আচ্ছা, সো এখানে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যালকাইন দেখতেছিলাম। তো সেখানে সেকেন্ড যে টেস্টটা ছিল বেয়ার্স টেস্ট, তো আমরা আজকে ওইটা নিয়ে পড়ব, বেয়ার্স টেস্ট। তো বেয়ার্স টেস্টে আমরা কি দেখছিলাম? আমরা দেখছি যে ওইখানে হচ্ছে তোমার বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটার কালার হচ্ছে পিঙ্ক, সেটা দিয়ে রিয়াক্ট করাইতে হয়, অ্যান্ড এরপর আমরা ওইখান থেকে কিছু একটা প্রোডাক্ট পাই যেটা কালারলেস। সেটা দেখে আমরা বুঝি যে এটা হচ্ছে বেয়ার্স, মানে ওইটা হচ্ছে একটা অ্যালকাইন। তো এই টেস্টটা তোমার অ্যাকচুয়ালি এক এক ধরনের অ্যালকাইনের জন্য এক এক রকম হয়, মানে প্রত্যেকটাতেই তোমার ওই আমাদের যে সলিউশনটা থাকবে সেইটা পিঙ্ক কালার থেকে তোমার কালারলেস হবে, বাট প্রোডাক্ট কী পাবো সেটা অ্যাকচুয়ালি এক একটা কেসে এক এক রকম। তো ধরো আমাদের যদি আমরা এটা এক্সাম্পল দিয়ে দেখি, ধরো এখানে যদি আমাদের এরকম একটা অ্যালকাইন থাকে যে HC ট্রিপল বন্ড CH, মানে একদম প্রথমটা ইথাইন। আমরা যদি ইথাইনের জন্য এই বেয়ার টেস্টটা দেখাই, ইথাইনের জন্য বেয়ার টেস্টটা তোমার এভাবে হবে যে এখানে আমাদের এটা তোমার এটা অক্সিডাইজড হয় কার মাধ্যমে? পিঙ্ক কালারের KMNO4 আর হচ্ছে KOH, দ্যাট ইজ বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা হচ্ছে পিঙ্ক কালার। অ্যান্ড এইখান থেকে আমাদের ওই নেসেন্ট অক্সিজেন আসে 4টা, অ্যান্ড এরা রিয়্যাক্ট করে তোমার অক্সালিক অ্যাসিড ফর্ম করে। সো আমরা এখান থেকে পাই HOOC সিঙ্গেল বন্ড COOH, দ্যাট ইজ H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অ্যান্ড এটা কীরকম কালার হয়? এটা হচ্ছে কালারলেস। অক্সালিক অ্যাসিড হচ্ছে একদমই কালারলেস। সো আমরা এখান থেকে বুঝতে পারি যে এটা তোমার এটা একটা অ্যালকাইন ছিল। তো আমরা এখানে যেই অ্যালকাইনটা ইউজ করছি সেটার নাম হচ্ছে ইথাইন। আচ্ছা, এখন আমরা একটু স্লাইটলি ডিফারেন্ট একটা অ্যালকাইন নিয়ে কাজ করি। তো এখন আমরা যে অ্যালকাইনটা নিব সেইটাই তোমার ট্রিপল বন্ডটা যে কোনো একটা একদম সাইডে থাকবে, মানে একদম যে কোনো একটা এন্ড পয়েন্টে থাকবে। সো কীরকম হইতে পারে? ধরো এরকম হইতে পারে যে CH3, তারপর হচ্ছে CH2, তারপর C ট্রিপল বন্ড CH, বা ট্রিপল বন্ড CH একবারে পাশাপাশি লিখি, সেম। সো এইখানে ট্রিপল বন্ডটা কি দেখো একদম একটা সাইডে আছে, মানে 1 নাম্বার কার্বনে আছে। এই টাইপের অ্যালকাইনকে কি বলে? অ্যালকাইন 1 বলে, ঠিক আছে? তো ওরা যখন এই রিয়াকশনটা করে, ওদের এই রিয়াকশনটা একটু ডিফারেন্ট হয়। সো এখানে আমাদের KMNO4 প্লাস KMNO4 প্লাস হচ্ছে KOH, অ্যান্ড এটা হচ্ছে পিঙ্ক কালার। অ্যান্ড যখন আমরা এরকম কোনো একটা অ্যালকাইনের জন্য বেয়ার টেস্ট করব যেখানে ট্রিপল বন্ডটা হচ্ছে যে কোনো একটা একদম সাইডে থাকবে, তখন রিয়াকশনটা এরকম হবে যে এই অক্সিডাইজারটার অক্সিডেশনের জন্য আমাদের এই যে কার্বনটা দেখতেছো, মানে যে এই ট্রিপল বন্ডের যেই সাইডে এই ছোট একটা কার্বন আছে, সেই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা কি কি পাবো দেখো, এই যে কার্বনটা এইটা, সেখান থেকে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড। আর অন্য যে সাইডটা থাকবে, মানে যেই সাইডটা হচ্ছে বড়, যেই বড় যে লেংথের চেইনটা আছে, সেইটা হচ্ছে একটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড হবে। যেমন এখানেও কিন্তু এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, তাই না? 2টা কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। সো এটাকে অক্সালিক অ্যাসিড বলে, মানে এটাতে 2টা COOH আছে। তো এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রিপল বন্ডের এক পাশে যে কার্বনটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। তো আমরা দেখবো যে অক্সিডেশনের সময় কেন এটা কার্বন ডাইঅক্সাইড হয়, এটা আমরা পরে শিখবো। আর এইটা হয়ে যাবে কি অ্যাসিড, ঠিক আছে? সো আমরা এখানে পাবো CH3 CH2 C, তারপর কি লাগবে এখানে বলো তো? OOH, তাই না? COOH। আচ্ছা, সো এখানে আমার কি কি এক্সট্রা লাগতেছে দেখো। আমার এইখানে হাইড্রোজেন ছিল 3 2 5 6, এখানেও 3 2 5 6, কার্বন এখানে 1 2 3 4, এখানেও কার্বন 1 2 3 4। এটার নাম কি বলতে পারবা? এটার নাম হচ্ছে বিউটাইন 1 বা বিউট 1 আইন বা বিউটাইন 1। সো এইটার বেয়ার টেস্টে আমরা এইটা পাবো, এই কার্বন ডাইঅক্সাইড তো অবভিয়াসলি কোনো কালার নেই,
অ্যান্ড এইটাও কালারলেস। আর এইখানে আমার এক্সট্রা লাগতেছে কি, মানে আমি এখানে কি প্রোভাইড করবো তাইলে লেফট সাইডে 4টা অক্সিজেন, 4টা জাস্ট এই যে এইখানে 2টা আর এইখানে 2টা, 4টা অক্সিজেন ঢুকছে। সো আবারও 4 নেসেন্ট অক্সিজেন। ক্লিয়ার? সো আমাদের 3টা কেস হয় এখানে, একটা হচ্ছে ইথাইন, আর একটা হচ্ছে এনি অ্যালকাইন 1, মানে এমন অ্যালকাইন যেটায় ট্রিপল বন্ড হচ্ছে 1 নাম্বার কার্বনে থাকবে। আর থার্ড কেসটা হচ্ছে এছাড়া যে কেসটা আছে, মানে ট্রিপল বন্ড হচ্ছে মাঝখানে কোথাও। ধরো আমি বিউটাইন 2 এর জন্য দেখাই, ধরো CH3 সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটাইন 2, বিকজ 2 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে, বা বিউট 2 আইন। তো এইটার জন্য আমার এই রিয়াকশনটা কীরকম হবে দেখো। সো এখানে আমার KMnO4 প্লাস KOH, KMnO4 প্লাস হচ্ছে KOH পিঙ্ক কালার, অ্যান্ড এইটার জন্য রিয়াকশনটা হবে এরকম যে এইখানে যেহেতু আমার ওই যে কোনো সাইডে সিঙ্গেল কার্বন নাই, সো মানে প্রত্যেক সাইডেই হচ্ছে এরকম একটা বড় চেইন আছে, তো 2টা চেইনই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। মানে ট্রিপল বন্ডের 2 সাইডে যারা আছে তারা এরকম কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করবে। সো এইটা একটা, সো এটা 2 কার্বনের, সো CH3COOH, আবার এইটাও 2 কার্বনের, সো আমরা আরেকটা পাবো CH3COOH। 2টা CH3COOH পাওয়া যাবে, বা একবারে 2 CH3COOH লিখে দিতে পারো। অ্যান্ড এখানে আমার এক্সট্রা কি লাগতেছে, আমার এখানে কিন্তু 2টা অক্সিজেন 1টা হাইড্রোজেন প্রত্যেকটার জন্য। এইখানে আমি একটা OH আনছি, এখানেও একটা OH আনছি। সো আমার এখানে লাগবে হচ্ছে একটা ওয়াটার, এই যে 2টা হাইড্রোজেন মিলে হচ্ছে H2 আর একটা অক্সিজেন নিলে ওয়াটার, আর দাঁড়াও H2O আর হচ্ছে 3টা নেসেন্ট অক্সিজেন লাগবে। সো আমাদের এইখানে ব্যালেন্স করে আমরা যদি লিখি H2O প্লাস 3 নেসেন্ট অক্সিজেন। বুঝতে পারছো? এটাও কালারলেস। সো 3টা কেস আবার বলতেছি। ইথাইন, এখানে অনেকে যেটা ভুল করে 2টাকে কার্বন ডাইঅক্সাইড বানাই দেয়, বাট ইথাইনের ক্ষেত্রে আবার ওইটা হয় না। ইথাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই বন্ডটা একটু স্ট্রং এইগুলোর তুলনায়, তো ইথাইন অ্যাকচুয়ালি ওই মানে পুরোপুরি ভেঙে না গিয়ে অক্সিডাইজড হয়ে তোমার অ্যাসিডে কনভার্ট হয়। আর যদি আমরা এখানে অন্য কোনো অ্যালকাইন 1 দেখি, তখন ওই একটা কার্বনকে কার্বন ডাইঅক্সাইড বানাই দিব, বাকি সবাইকে হচ্ছে অ্যাসিড বানাবো, বাকি 3টা মিলে অ্যাসিড বানাবো। আর এখানে যদি মাঝখানে কোথাও দেখো, তখন 2 সাইডেই 2টা অ্যাসিড বানাবো। আরেকটা ট্রাই করি, ধরো এইটা CH3 CH2 C ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এটার নাম কি বলো তো? পেন্টাইন 2। হ্যাঁ, এটা হচ্ছে পেন্টাইন 2 বা পেন্ট 2 আইন। সো KMnO4 প্লাস KOH পিঙ্ক। আর এখানেও আমার রিয়াকশনটা হবে কি, এখানে 2 সাইডে কোনো সিঙ্গেল কার্বন নাই, মানে 2 সাইডেই হচ্ছে এরকম বড় চেইন আছে, সো আমরা 2 ধরনের অ্যাসিড পাবো এখান থেকে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, তাই না? অ্যালকাইন থেকে ডিরেক্টলি তোমার কার্বক্সিলিক অ্যাসিড বানানোর একটা রিয়াকশন হিসেবে ট্রিট করতে পারো। ইনফ্যাক্ট আমরা এটা একটু পরে লিখবো। CH3 CH2 তারপর হচ্ছে COOH, এই যে এইটা, আর এইটা হবে ইথানোইক অ্যাসিড, এটা হচ্ছে তোমার প্রোপানোইক অ্যাসিড, আর আরেকটা পাবো আমি ইথানোইক অ্যাসিড। সেটা খুব ইউজফুল একটা, মানে আইডেন্টিফিকেশন টেস্ট তো অবশ্যই, বাট এটা একটা ইউজফুল রিয়াকশন এই সেন্সে যে আমরা এইভাবে হচ্ছে অ্যালকাইন থেকে ডিরেক্টলি অ্যাসিড বানাইতে পারি। ক্লিয়ার? আমরা অ্যালকিনের বেয়ার টেস্ট থেকে কি বানাইছিলাম? গ্লাইকল, তাই না? ওইখানে ছিল হচ্ছে ওই OH মানে অ্যালকোহল বানাইছিলাম, আর এইখানে আমরা বানাইছি হচ্ছে অ্যাসিড। আবার এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসও পাওয়া গেছে এখানে। আচ্ছা, সো বেয়ার টেস্ট ছিল এটা। তো আমরা এইভাবে হচ্ছে অ্যালকাইনকে আইডেন্টিফাই করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা দেখছি যে ওরাও বেয়ার টেস্ট পারফর্ম করে, আর অ্যালকিনরাও বেয়ার টেস্ট পারফর্ম করে, আবার ওরাও ব্রোমিন ওয়াটার টেস্ট পারফর্ম করে, অ্যালকিনরাও ব্রোমিন ওয়াটার টেস্ট পারফর্ম করে।
তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার ওয়েটা কি, যে ওরা হচ্ছে অনেক স্লো, ওদের এটা করতে কয়েক মিনিট লাগে, আর তোমার অ্যালকিনদের হচ্ছে এটা দেওয়ার সাথে সাথে হয়ে যায়। তো বাট স্টিল এটা কিন্তু ভালো কোনো ওয়ে না মানে ডিফারেন্সিয়েট করার, কারণ কোনটা তাড়াতাড়ি হচ্ছে কোনটা ফাস্ট হচ্ছে এটা অ্যাকচুয়ালি তোমার অত ভালোভাবে বোঝা যায় না। অনেক সময় হইতে পারে এমন একটা অ্যালকিন নিছো যেটার জন্য ওই ইয়াটা হচ্ছে অনেক স্লো হইতেছে। আচ্ছা, তো এখন অ্যালকাইনের নিজস্ব কোনো আইডেন্টিফিকেশন টেস্ট আছে কিনা, মানে যেটা শুধু ওর জন্যই কাজ করে? তো সব ধরনের অ্যালকাইনের জন্য নাই, এটা হচ্ছে শুধু অ্যালকাইন ওয়ানদের জন্য আছে। সো আমরা এখন স্পেশাল আইডেন্টিফিকেশন টেস্ট দেখব, সেটা হচ্ছে অ্যালকাইন ওয়ান আইডেন্টিফিকেশন টেস্ট। আর এটা আমরা এভাবেও ইউজ করতে পারি, ধরো তোমার কাছে অনেকগুলো অ্যালকাইন আছে, তো আমি জানতে চাই এটা কি অ্যালকাইন ওয়ান কিনা, মানে এটার 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড আছে কিনা এটা জানতে চাই। সো অ্যালকাইন ওয়ান আইডেন্টিফিকেশন। হ্যাঁ সাফন বলো। এই যে পেন্টাইন 2 এর ওখানে কি আমরা 4টা নেসেন্ট অক্সিজেন অ্যাড করতে হবে? ও হ্যাঁ, এখানে আমি ওটা লিখতে ভুলে গেছি, এখানে কয়টা নেসেন্ট অক্সিজেন লাগবে দেখো, পেন্টাইন 2, আর এখানে আমার ডাবল ও এইচ, এইটাই লাগবে, H2O প্লাস 3 তোমার অক্সিজেন, 3 নেসেন্ট অক্সিজেন। বাট তুমি দেখবে অনেক সময় এটা লেখেও না, জাস্ট এখানে একটা নেসেন্ট অক্সিজেন লেখেই এভাবে লিখে দেয়। আসলে ব্যালেন্স করাটা অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তোমার অর্গানিক কেমিস্ট্রিতে তুমি রিয়াকশনগুলো ব্যালেন্স না করে লিখলেও হবে, এটা সমস্যা না। আচ্ছা, সো এখন আমরা অ্যালকাইন ওয়ানের আইডেন্টিফিকেশন দেখব। তো আমরা অ্যালকাইন ওয়ানের কিছু স্পেশাল প্রপার্টি শিখি, সেটা হচ্ছে যেটা অ্যালকিনের জন্য অ্যাপ্লিকেবল না। তো সেই প্রপার্টিটা হচ্ছে যে আমরা গতদিন একটা কথা বলছিলাম যে সি ট্রিপল বন্ড সি, এই বন্ড লেংথটা কীরকম হয়, তোমার অনেক স্ট্রং, সরি অনেক শর্ট হয়, তাই না? ট্রিপল বন্ড যে থাকে এটা অ্যাকচুয়ালি অনেক শর্ট হয়, এটার বন্ড লেংথটা তুলনামূলকভাবে কম। তো আমাদের কাছে মনে হতে পারে যে অ্যালকাইনের ভিতর হচ্ছে বেশি তোমার পাই বন্ড আছে, সো তাদের তোমার অসম্পৃক্ততা বা আনস্যাচুরেটেড অবস্থাটা এটা একটু বেশি। সো ওদের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা যত ধরনের রিয়াকশন আমরা অ্যালকিনের জন্য দেখছি ওদের ক্ষেত্রে আরও ফাস্ট হওয়ার কথা, বিকজ ওরা বেশি আনস্যাচুরেটেড। বাট দেখা যায় আসলে উল্টা, কেন? কারণ এই ট্রিপল বন্ডটা আবার খুব লেংথের দিক দিয়ে শর্ট, তো ওদের রিয়াক্টিভিটিটা অ্যালকিনদের থেকে একটু কম হয়। অ্যালকিনরা যত তাড়াতাড়ি রিয়াকশন করে ওরা সেটা করে না। তো এর জন্যই আমরা অ্যাকচুয়ালি এই যে ব্রোমিন ওয়াটার টেস্ট, তারপর হচ্ছে বেয়ার টেস্ট যখন দেখি এগুলো কি হয়, স্লো হয়, ঠিক আছে? তো এটা বুঝতে পারলাম যে অ্যালকাইনের এই ট্রিপল বন্ডটা থাকার জন্য ওদের রিয়াক্টিভিটি কিছুটা কম হয়। সো ওদের রিয়াক্টিভিটি হচ্ছে লেস দেন অ্যালকিনস, রিয়াক্টিভিটি লেস দেন অ্যালকিনস, ফাইন। আর ওদের আরেকটা খুব মানে এখন আমরা অ্যালকাইন ওয়ানের একটা প্রপার্টি লিখবো, এটা হচ্ছে সব অ্যালকাইনদের জন্য বলছি। আর আমি যদি যে কোনো একটা অ্যালকাইন ওয়ান নেই, অ্যালকাইন ওয়ান মানে হচ্ছে সেটা 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ডটা থাকবে। সো 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকা মানে কি, এটার এই পাশে আর কিছু নাই, তার মানে এখানে আমি একটা হাইড্রোজেন বলতে পারি, তাই না? যে কোনো একটা অ্যালকাইন ওয়ান দেখতে এরকম হবে না, যে এই পাশ দিয়ে আমি নাম্বারিং শুরু করব, কারণ এটার এই পাশে তো আর কিছু নাই। সো এটা হচ্ছে একটা অ্যালকাইন ওয়ানের ট্রিপল বন্ড যেখানে আছে সেই জায়গার একটা সেই জায়গার স্ট্রাকচার। তো ওদের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এই বন্ড লেংথটা কীরকম হয়, খুব শর্ট হয়। তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অনেক লম্বা, তারপর কার্বন কার্বন ডাবল বন্ডও এটার থেকে শর্ট, বাট এটার থেকে আবার বড়। আর সবচেয়ে শর্ট বন্ড লেংথ কার্বন কার্বন ট্রিপল বন্ডের। সো এই বন্ডটা খুব বেশি স্ট্রং হয়, ঠিক আছে? সো এই যে কার্বনটা দেখতেছো অ্যালকাইন ওয়ানের যে কার্বনটা, এটাকে আমরা তোমার আলফা কার্বন বলবো। হাইড্রোজেনের আমরা যদি হাইড্রোজেনের রেসপেক্টে বলি তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে? তো এই কার্বনটা এই দিকে বেশি অ্যাট্রাক্টেড, তাই না? কারণ এই বন্ডটা কি অনেক স্ট্রং। সো এই বন্ডটা স্ট্রং করতে গিয়ে ওর এই বন্ডটা কি হয়ে যাবে, উইক। সো তখন ওর অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে যদি বন্ডটা উইক থাকে তখন যে কেউ এসে এই হাইড্রোজেনকে কি ভাগায় নিয়ে যেতে পারবে, রাইট? সো এই হাইড্রোজেনটা যদি ইজিলি বের করা যায় তখন ও কার মতো প্রপার্টি শো করবে তোমার কি মনে হয়? এরকম কম্পাউন্ড কারা যেখান থেকে হাইড্রোজেনটা ইজিলি বের করা যায়, বা যারা হচ্ছে হাইড্রোজেনটা ইজিলি ছেড়ে দেয়, এরকম কম্পাউন্ড কারা? না
অর্গানিক রিলেটেডই না, এটা একটু চিন্তা করে দেখো। অ্যাসিড, হ্যাঁ। সো তখন দেখা যায় যে এই অ্যালকাইন ওয়ানগুলা অ্যাসিডিক প্রপার্টি শো করে, মানে ওরা খুবই উইক অ্যাসিড হিসেবে কাজ করে, মানে একদমই সবচেয়ে উইক। আমরা ওই যে কে এ পড়ছিলাম না চ্যাপ্টার 4-এ, তো ওদের কে এ হচ্ছে সবচেয়ে কম এরকম অ্যাসিড, একদমই মাইল্ড অ্যাসিড, বাট কিছু প্রপার্টি আছে, তো আমরা ওইটা প্রুফ করতে পারবো। তো এটা হচ্ছে আমরা জাস্ট কনসেপ্ট দিয়ে বুঝলাম যে কার্বন কার্বন ট্রিপল বন্ড হচ্ছে শর্ট, আর দ্যাটস ওয়াই এই বন্ডটা হচ্ছে উইক, অ্যান্ড দ্যাটস ওয়াই হাইড্রোজেনটা ইজিলি বের হয়ে যেতে পারে, হাইড্রোজেনটা ইজিলি ডোনেট করা যেতে পারে আর রিপ্লেস করা যেতে পারে। সো দ্যাটস ওয়াই ওরা হচ্ছে খুবই উইক অ্যাসিড। দ্যাট ইজ, আমরা যদি ওদের এরকম যদি কোনো একটা অ্যালকাইন ওয়ান নেই, আর সি ট্রিপল বন্ড CH, তখন দেখা যায় যে এটা এরকম ভেঙে গিয়ে আর সি ট্রিপল বন্ড সি মাইনাস আর হচ্ছে H+ এরকম অবস্থায় থাকতে পারে অ্যাকুয়াস সলিউশনে। বুঝতে পারছো? তো এখন আমরা দেখব যে এটার প্রুফটা কি, যে ও আসলেই অ্যাসিডিক। এটা আমরা কিছু রিয়াকশন দিয়ে প্রুফ করব। অ্যাসিডের কিছু রিয়াকশন আছে না, বাট ও সবগুলো ফলো করবে না, বিকজ ও হচ্ছে খুবই উইক। তো ওর জন্য আমরা জাস্ট 3টা তোমার রিয়াকশন দেখব। অ্যাসিডের যখন আমরা ডেফিনেশন বলি, তখন একটা কথা বলা হয় যে অ্যাসিড হচ্ছে এমন একটা কম্পাউন্ড যার ভিতরে মেটাল দিয়ে রিপ্লেসেবল হাইড্রোজেন থাকে, তাই না? যেমন HCl, এটার সাথে যদি আমি সোডিয়াম অ্যাড করি তাহলে আমি NaCl আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাবো, তাই না? এরকম রিয়াকশন দেখছো না? মানে ওই যে তোমরা যখন ক্লাস 8-এ প্রথম অ্যাসিডের ডেফিনেশন শিখছিল, তখন কিন্তু এইটাই ছিল যে এমন কম্পাউন্ড যার ভিতরে কোনো একটা মেটাল দিয়ে রিপ্লেস করা যায় এরকম হাইড্রোজেন থাকে। ওকে, আচ্ছা। সো আমরা এইটার উপর বেস করে কিছু রিয়াকশন দেখবো। সো 3টা রিয়াকশন আমরা এখানে দেখি। তোমার যদি পরীক্ষায় কখনো আসে যে অ্যালকাইন ওয়ান অ্যাসিডিক, এটা প্রুফ করো, অথবা তোমাকে একটা অ্যালকাইন ওয়ান দিয়ে বলা হলো যে প্রুফ দ্যাট দিস কম্পাউন্ড ইজ অ্যাসিডিক, অথবা তোমাকে বলা হলো যে হাউ টু আইডেন্টিফাই অ্যালকাইন ওয়ানস, ঠিক আছে, তখন তুমি এই 3টা রিয়াকশন দেখাবা। সো 3টা রিয়াকশন আছে ফর অ্যাসিডিটি টেস্ট। তো রিয়াকশন 1 হচ্ছে তোমার, আমরা একটা মেটালের সাথে রিয়াক্ট করব। যেমন HCl এর সাথে আমি যদি সোডিয়াম অ্যাড করি, তখন আমি এখান থেকে 2 NaCl আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাই। সো একইভাবে এইখানেও হওয়া উচিত, ঠিক আছে? সো আমরা এইটা দেখি। সো আমাদের প্রথম রিয়াকশনটা হচ্ছে সাবস্টিটিউটিং হাইড্রোজেন, এটাকে আমরা আলফা হাইড্রোজেন বলি। সাবস্টিটিউটিং আলফা হাইড্রোজেন, বিকজ ও আলফা কার্বনের সাথে লেগে আছে। তো সাবস্টিটিউটিং আলফা হাইড্রোজেন ইউজিং সোডিয়াম মেটাল। সোডিয়াম অনেক রিঅ্যাক্টিভ, দ্যাটস ওয়াই আমরা সোডিয়াম ইউজ করতেছি। এটা হচ্ছে রিয়াকশন 1। আচ্ছা, সো আমরা এখানে দেখাই এটা কিভাবে হবে। ধরো তোমাকে যে কোনো একটা অ্যালকাইন 1 দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে রিয়াকশনগুলো দেখাবো এগুলো শুধু কাদের জন্য অ্যাপ্লিকেবল? অ্যালকাইন 1দের জন্য। অন্যান্য অ্যালকাইনরা তোমার অ্যাসিডিকও হয় না, কারণ ওদের এই যে এরকম হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই। সো মানে ওইগুলার মানে রিপ্লেস করারও কিছু নাই। সো এইগুলো শুধুমাত্র অ্যালকাইন 1দের জন্য অ্যাপ্লিকেবল। অন্যান্য অ্যালকাইনদের সাথে যদি তুমি এরকম রিয়াকশন দেখো, ওটা বলবো যে এই রিয়াকশনটা পসিবল না। আচ্ছা, সো আমরা এখানে এই রিয়াকশনটা করে দেখাই। ধরো আমাদের একটা অ্যালকাইন আছে, একটা জেনারেল অ্যালকাইন লিখি, আর সি ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে যে কোনো একটা অ্যালকাইন 1, আর এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। এখন এইটার সাথে আমি কি অ্যাড করতে চাই? সোডিয়াম, তাই না? তো সোডিয়াম মেটাল, সোডিয়াম কি করবে? এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে, মানে এই সোডিয়াম এইখানে ঢুকবে আর হাইড্রোজেনকে বের করে দিবে। এখন একটা হাইড্রোজেন তো কখনো থাকে না, রাইট? সো একটা যদি না রাখতে চাই, তাহলে আমি এইটাতে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাতে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি। এখন দেখো প্রোডাক্টটা কি আসবে, আর সি ট্রিপল বন্ড সি, তারপর হচ্ছে Na। ওই যে হাইড্রোজেনের জায়গায় 2টা সোডিয়াম ঢুকলো, আর এখন 2টা হাইড্রোজেন বের হয়ে গেছে। সো হাইড্রোজেন গ্যাস, এই যে আমরা হাইড্রোজেনকে রিপ্লেস করে ফেললাম ইউজিং মেটাল।
আর এখানে একটা 2। সো এটা একটা অ্যাসিডের মতোই দেখতে হয়েছে না? এই যে অ্যাসিডের হাইড্রোজেন মেটাল গিয়ে রিপ্লেস করে হাইড্রোজেন গ্যাস বের করে দিল। এই কম্পাউন্ডটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালকাইনাইড। সোডিয়াম অ্যালকাইনাইড, যেমন সোডিয়াম ক্লোরাইড বলতা ওই একইভাবে সোডিয়াম অ্যালকাইনাইড, বিকজ এটা অ্যালকাইন, সো অ্যালকাইনাইড। এখন এটা একটা স্পেশাল কেস দেখি। স্পেশাল কেস হচ্ছে যখন আর হচ্ছে হাইড্রোজেন, মানে ইথাইন। তো আমরা যদি ইথাইনের জন্য দেখি এইচ সি, এটা হচ্ছে স্পেশালটা, এইচ সি ট্রিপল বন্ড সি এইচ। আচ্ছা, এইখানে আমরা মেটাল দিব। এখন একটা জিনিস দেখো, এইখানে কিন্তু রিপ্লেস করার মতো দুইজন আছে, এই একটা আছে আবার এই একটা আছে। এখানে কিন্তু দুইটাই তোমার আলফা হাইড্রোজেন, তাই না? এটা একটা অ্যালকাইন 1, এটার নাম হচ্ছে ইথাইন। বাট এখানে কিন্তু হাইড্রোজেন দিয়ে যদি চিন্তা করো, তুমি চাইলে এদিক দিয়েও নাম্বারিং করতে পারতা, আবার চাইলে এদিক দিয়েও নাম্বারিং করতে পারতা। অ্যান্ড দ্যাটস ওয়াই দুইটা হাইড্রোজেনই রিপ্লেস করা যাবে, মানে ও এই দুই সাইড দিয়ে অ্যাসিডিটি দেখাবে। ঠিক আছে? তো আমার এই দুইটা হাইড্রোজেনকেই যদি আমি বের করতে চাই বা বের করতে পারি, তাহলে আমার টোটাল সোডিয়াম লাগবে কয়টা? দুইটা। সো এখানে দুইটা দাও, বাট এইখানে কিন্তু আর দুইটা লাগতেছে না। এখানে কিন্তু আবার অ্যালকাইনের সামনে 2 লিখছিলাম, বাট এখানে ওইটা লাগবে না, কারণ এখানে এমনিই দুইটা হাইড্রোজেন আছে। সো আমার ওই H2 এমনিতেই পাওয়া যাবে। সো আমরা এখান থেকে পাবো Na ও, আমি একটা ভুল করছি এখানে। এইখানে এটা কোভ্যালেন্ট বন্ড না, এটা হচ্ছে আয়নিক বন্ড। ঠিক আছে? এটা মানে তুমি এটা না লিখলেও সমস্যা নেই, চার্জটা না লিখলেও সমস্যা নেই, বাট এখানে ডট দিবা, এখানে ইয়া দেওয়ার দরকার নেই, যে কোভ্যালেন্ট বন্ড দেওয়ার দরকার নেই, কারণ এইটা এখন এই বন্ডটা ব্রেক হয়ে এটা এখন অ্যাসিডের মতো কাজ করছে, এই H+ আর এটা হচ্ছে মাইনাস এরকম। সো এইখানেও তাই, Na ডট সি ট্রিপল বন্ড সি ডট Na প্লাস 2H2, সরি H2। সো এটা একটু আলাদা, বিকজ এটা দুইটা হাইড্রোজেন আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার এখানে আবার এক্সট্রা 2 মাল্টিপ্লাই করা লাগে নাই। আমার দুইটা সোডিয়াম এমনিতেই এখান থেকে দুইটা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। এইটার নাম কি হবে? সোডিয়াম ইথাইনাইড। ওকে, সোডিয়াম ইথাইনাইড। আর ইথাইনাইড এটাকে কেউ বলেও না অবশ্য, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সোডিয়াম দাঁড়াও, ইথাইনের স্পেশাল নাম বলছিলাম কি? অ্যাসিটিলিন, তাই না? অ্যাসিটিলিন। তো এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলাইট। অ্যাসিটিলাইট। ক্লিয়ার? তোমার পরীক্ষায় যদি অন্য কোনো অ্যালকাইন 1 বলে, তুমি জাস্ট ওইটা এখানে লিখবা, বুঝতে পারছো? তখন জাস্ট এই রিয়াকশনটা দেখাই দিবা। আচ্ছা, এবার আসি সেকেন্ডটা। আচ্ছা, আরেকটা কথা, এই টপিকটাও ইম্পর্টেন্ট এইচএসসিতে আসার জন্য। তুমি টেস্ট পেপার খুললেই দেখবা এটা অনেকবার আসছে বিভিন্ন টেস্ট পরীক্ষায়, তারপর এইচএসসিতেও। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে এটা একটু, মানে এটা একটা নতুন রিয়াকশন। তো সেকেন্ডটা হচ্ছে তোমার অ্যালকাইন 1 প্লাস হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এইটার সাথে রিয়াকশন কিরকম হয়? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটা অ্যালকাইন 1 এর একটা আইডেন্টিফিকেশন টেস্ট, আবার অ্যালকাইন 1 এর একটা অ্যাসিডিটি প্রুভেরও টেস্ট, যে অ্যালকাইন 1 অ্যাসিডিক। তো অ্যালকাইন 1 প্লাস ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। ফার্স্ট অফ অল আসি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটটার ফর্মুলাটা কি। তো নাম শুনে দেখো, ডাইঅ্যামিন মানে দুইটা অ্যামোনিয়া থাকবে, সিলভার থাকবে আর নাইট্রেট থাকবে। সো এটা দেখতে এরকম, সিলভার, তারপর এই হচ্ছে ডাইঅ্যামিন, আর হচ্ছে এখানে নাইট্রেট। এটা একটা ওই যে কমপ্লেক্স কম্পাউন্ড, তো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। ওকে, এটা বানাই কিভাবে আমি একটু শর্টলি দেখাই। এটা বানানোর ওয়ে হচ্ছে যে তোমার সিলভার নাইট্রেট লাগবে। সিলভার নাইট্রেট ইজিলি পাওয়া যায়,
তো সিলভার নাইট্রেট লাগবে, সিলভার নাইট্রেট সলিউশন, এইটার সাথে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাইতে হয়, তাহলে এখান থেকে এই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট প্রডিউস হয়। এটা অপশনাল এই রিয়াকশনটা, বাট জেনে রাখতে পারো। দেখো এটা ব্যালেন্সড আছে, ও না ব্যালেন্সড নাই, এখানে হচ্ছে দুইটা ওয়াটার প্রডিউস হবে এক্সট্রা। ঠিক আছে, সো আমরা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট বানাইতে পারবো। আচ্ছা, এখন আসি যে রিয়াকশনটা কীরকম, অ্যালকাইন 1 এর সাথে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট অ্যাড করলে কি পাওয়া যায়। সো আমরা যে কোনো অ্যালকাইন নিয়ে একবার দেখবো, আর হচ্ছে এরপর ইথাইন নিয়ে দেখাবো। তো আমরা এখানে যে কোনো একটা অ্যালকাইন 1 নেই, আর সি ট্রিপল বন্ড সিএইচ, এটা হচ্ছে একটা অ্যালকাইন 1, মানে 1 নাম্বার কার্বনে এই ট্রিপল বন্ড আছে। তো এটার সাথে আমার রিয়াক্ট করাইতে হবে কার, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। সো আমরা এখানে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট লিখি। আচ্ছা, এইটাও আসলে ওই যে আমরা যেমন সোডিয়াম দিয়ে যেরকম রিয়াকশন করছিলাম সেমভাবে রিয়াকশনটা করবে। মানে মেইন আইডিয়া হচ্ছে এই যে এইটার ভিতরে একটা মেটাল আছে না, সিলভার, তো ওই সিলভার কি করবে, এই হাইড্রোজেনকে রিপ্লেস করবে। এখন যদি একটা দিয়ে করাও তাহলে হচ্ছে তোমার একটা হাইড্রোজেন বের হবে, তো আমার হাইড্রোজেন গ্যাস তো হবে না, একটা হাইড্রোজেন তো কখনো থাকে না, রাইট। সো যেটা হবে এখানে আমরা দুইটা দিব, এটাও দুইটা দিব। সো এখান থেকে পাবো আর সি ট্রিপল বন্ড সি এজি প্লাস এরপরের মানে প্রোডাক্টগুলো একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে। দেখো, সো এখানে তোমার এটা প্রডিউস হলো দুইটা, এখনো তোমার কি কি রয়ে গেছে, মানে আমরা মুখস্থ করব না, এখানে আমরা একটু হিসাব করে বের করব। এইখান থেকে কি বের হয়েছে বলো, দুইটা হাইড্রোজেন, আর আরও রয়ে গেছে কি এগুলা, তাই না, দুইটা ওই যে NH3 মানে রাফলি লিখতেছি, আর NO3। সো যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে তোমার এই যে NH3 দেখতেছো, তো এই NH3 দুইটা NH3 দুইটা মানে একটা একটা দিয়ে চিন্তা করো, ধরো আপাতত একটা দিয়ে দেখাই, এরকম একটা একটা চিন্তা করি, ঠিক আছে। তো এই অ্যামোনিয়া, তারপর এই হাইড্রোজেন আর এই নাইট্রেট মিলে কি বানাইতে পারে বলো, NH4NO3, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। আর এক্সট্রা থাকবে কি এখানে বলো তো, এখানে থেকে যাবে কে, NH3, হ্যাঁ। সো আবার দেখাই, এটা না বুঝলে দেখো, আমরা প্রথমে একটার জন্য দেখব, তারপর দুইটার জন্য জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এইখান থেকে আসছে একটা হাইড্রোজেন, এখান থেকে আসছে NH3 মানে যেগুলো এখনো ইউজ হয় নাই, NH3 NO3, NH3 থেকে একটা NH3 নাও, এই হাইড্রোজেনটা নাও, এই যে এটা, এই নাইট্রেটটা নাও, তাহলে তুমি কি পাবা, অ্যামোনিয়াম নাইট্রেট। আর এখান থেকে গেছে কে, একটা NH3। সো আমাদের প্রোডাক্টটা হবে এরকম। সো দুইটা, যেহেতু এখানে দুইটা দুইটা আছে, সো আমাদের এই পুরো জিনিসটা হচ্ছে ডাবল হবে, দ্যাট ইজ আমরা দুইটা অ্যামোনিয়াম নাইট্রেট আর দুইটা অ্যামোনিয়া পাবো, ঠিক আছে। সো এখানে লিখবো 2 অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস 2 অ্যামোনিয়া। আচ্ছা, কথা হচ্ছে এই কম্পাউন্ডটার নাম কি, তো এইটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওই হাইড্রোজেন তো ওই যে অ্যামোনিয়াম নাইট্রেটের H4 এ আসছে, বুঝতে পারছো। আচ্ছা, তো বলো তো এইটার নাম কি হইতে পারে, আগেরটার নাম দেখে বলো, এই যে এইটার নাম দেখে বলো। এটা হচ্ছে কি সোডিয়াম অ্যালকাইনাইট, তাহলে এইটার নাম কি, সিলভার অ্যালকাইনাইট, এটা মেটাল হচ্ছে সিলভার, তো এটার নাম হচ্ছে সিলভার অ্যালকাইনাইট। আর এটার আরেকটা অল্টারনেট একটা ট্রিভিয়াল নাম আছে, সেটা হচ্ছে সিলভার মিরর। কেন সিলভার মিরর, তো রিয়েল লাইফে এই এক্সপেরিমেন্টটা কীরকম হয় আমি বলি। তো রিয়েল লাইফে এরকম দেখা যায় যে আমার হচ্ছে এরকম একটা টেস্ট টিউবের ভিতর তোমার ট্রান্সপারেন্ট ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট রাখা আছে। এটা তুমি কেমিস্ট্রি ল্যাবে যদি তোমাদের যাওয়ার সৌভাগ্য হয় তাহলে হয়তো দেখবা। তো
তো এখানে হচ্ছে এই ডাইয়ামিন সিলভার নাইট্রেট ট্রান্সপারেন্ট। তো আমরা এটার ভিতর দিয়ে কি পাস করব, একটা অ্যালকাইন ওয়ান, ঠিক আছে। তো অ্যালকাইন ওয়ান যেমন হচ্ছে ইথাইন, তো ওইগুলো হচ্ছে গ্যাস। তো আমরা এটার ভিতর দিয়ে এটা পাস করব। তো পাস করলে দেখা যাবে কি এই প্রোডাক্টটা ফর্ম হবে। এই প্রোডাক্টটা হচ্ছে একটা সলিড জিনিস, মানে এটা একটা প্রিসিপিটেশন হিসেবে নিচে পড়বে, মানে অধক্ষেপ হিসেবে নিচে পড়বে। তো এটার ভিতরে কি আছে, সিলভার আছে। আর এই সিলভার অ্যালকাইনেট কম্পাউন্ডটা হচ্ছে একদম সলিড সিলভার। তো সলিড সিলভারটা তোমার এই টেস্ট টিউবের ভিতরে যদি জমা হয়, তাহলে তুমি দেখবা যে তোমার টেস্ট টিউবটা দেখতে একটা মিররের মতো লাগতেছে। কারণ তুমি যদি একটা গ্লাসের এক সাইডে সিলভারের লেয়ার দাও, তাহলে তুমি অন্য সাইডে নিজের চেহারা দেখতে পাবো, তাই না? মিরর তো এভাবেই বানানো হয়, যে কোনো একটা গ্লাস থাকে এরকম, আচ্ছা একটা গ্লাস নর্মাল, আমি যদি এটার একটা সাইড সিলভারিং করি, এরকম ধরো একটা সাইডে হচ্ছে আমি এরকম সিলভারের লেয়ার দিলাম, তখন তুমি এইখানে লাইট কি হবে, রিফ্লেক্ট হবে, বুঝতে পারছো? সো এর জন্য এটাকে সিলভার মিরর বলে। তো তুমি যদি দেখো যে সিলভার, এই ডাইয়ামিন সিলভার নাইট্রেটের মধ্য দিয়ে এরকম একটা অ্যালকাইন পাস করানোর পর এরকম সিলভার মিরর দেখা যাচ্ছে, তখন তুমি শিওর হবা কি যে এটা একটা অ্যালকাইন ওয়ান, বুঝতে পারছো? অ্যান্ড অলসো এইটা তোমার অ্যাসিডিটিও প্রুফ করে, যে এই অ্যালকাইন ওয়ানটা অ্যাসিডিক। কিভাবে অ্যাসিডিক, যে এখানে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করা পসিবল হয়েছে। সো এটা একটা অ্যাসিডিক কম্পাউন্ড, বোঝা গেছে? এটা এইটা হচ্ছে আমাদের সিলভার মিরর। এটার কালার দেখতে এরকম সাদা। আচ্ছা, এরপর একদম সিমিলার আরেকটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে অ্যালকাইন ওয়ান প্লাস ডাইয়ামিন কপার ক্লোরাইড। সো আমরা এর পরের রিয়াকশনটা দেখি। এটা হচ্ছে অ্যালকাইন ওয়ান, যে কোনো একটা অ্যালকাইন ওয়ান প্লাস ডাইয়ামিন কপার ক্লোরাইড। ডাইয়ামিন কপার ক্লোরাইড, একদম সেম রিয়াকশন, কপার ক্লোরাইড। আচ্ছা, ডাইয়ামিন কপার ক্লোরাইডের ফর্মুলাটা লিখি। একইভাবে লিখতে পারবা যে CuNH3,2Cl, এটাই হচ্ছে ডাইয়ামিন কপার ক্লোরাইড। এটা বানানো হয় কিভাবে, কপার ক্লোরাইডের সাথে তোমার 2NH4OH রিঅ্যাক্ট করলে ডাইয়ামিন কপার ক্লোরাইড পাওয়া যায়। সো এটার সাথে রিয়াকশনটা কিরকম হবে দেখো। ও আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কোনো অ্যালকাইনের জন্য দেখছি, বাট ইথাইনের জন্য কিরকম হবে সেটা দেখানো হয় নাই। আমি এই জায়গায় লিখি, একটু ওয়েট। এইখানে লিখি যে আমি যদি ধরো এটা ইথাইনের জন্য করতাম, তখন একটু ডিফারেন্ট হইতো। HC ট্রিপল বন্ড CH প্লাস ডাইয়ামিন সিলভার নাইট্রেট AgNH3,2NO3 কি পাওয়া যাবে? এখন দেখো এখানেও কিন্তু দুইটা হাইড্রোজেন রিপ্লেস করার মতো আছে। সো এইটাতেই এমনিতেই দুইটা হাইড্রোজেন আছে। সো আমি এইখানে একটা 2 দিব, এইটার সামনে আর 2 দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু আমরা দুইটার সামনে 2 দিয়েছিলাম, বাট এইখানে কিন্তু একটার সামনে 2 দিয়ে দিলেই হবে, বিকজ একটা সিলভার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। তো এখানে আসেই দুইটা, সো আমার সিলভারও লাগবে দুইটা। সো এখানে 2 দিলে আমরা পাবো দুইটাতেই সিলভার বসবে, AgC ট্রিপল বন্ড CAg প্লাস প্লাস হচ্ছে ওই আগের ইয়াটা, যেটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট দুইটা, আর হচ্ছে দুইটা অ্যামোনিয়া। দেখো এটা বুঝছো কিনা সবাই? এখানেও আমরা এটা একটা সলিড প্রিসিপিটেশন হিসেবে সিলভার কালারের, সিলভার মিরর হিসেবে দেখতে পাবো। এটার নাম হচ্ছে সিলভার ইথাইনাইট অর সিলভার
অ্যাসিটিলাইট, সিলভার অ্যাসিটিলাইট। আমি সবগুলোই লিখে দিচ্ছি বিকজ এক এক বইতে এক একভাবে লেখা, তো আমার যাতে কনফিউজিং না লাগে। দেখো এটা সবাই বুঝছো কিনা। এটা হচ্ছে ইথাইনের জন্য। আচ্ছা, এবার একইভাবে এই ডায়ামিন কপার ক্লোরাইডেরটা দেখি। তো আমার এখানে যে কোনো একটা অ্যালকাইন 1 থাকতে পারে, আর সি ট্রিপল বন্ড সি হাইড্রোজেন, এটা একটা অ্যালকাইন 1 প্লাস ডায়ামিন কপার ক্লোরাইড। আচ্ছা, সো এইটার জন্য রিয়াকশনটা একদম সিমিলারলি আমরা লিখতে পারবো যে আর সি ট্রিপল বন্ড সি এইচ, তারপর হচ্ছে এখানে তোমার ডায়ামিন কপার ক্লোরাইড, দ্যাট ইজ সিইউ NH32 Cl, অ্যান্ড এখান থেকে আমরা কি পাবো দেখো। এখন এখানে একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন রিপ্লেস করলে তো ওই যে তুমি যদি ওই হাইড্রোজেনের ব্যাপারে চিন্তা করো, যদিও এখানে হাইড্রোজেন প্রডিউস হয় না, বা হইলেও এটা হচ্ছে আবার ওই পরে অ্যামোনিয়াম নাইট্রেট হয়ে যায় বা অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে এই কেসে। বাট তোমার চিন্তা করতে হবে যে একটা হাইড্রোজেন তো কখনো একা থাকে না। সো আমার এখানে এইটাও 2টা লাগবে, এটাও 2টা লাগবে। সো এখানে আমি পাবো তোমার আর সি ট্রিপল বন্ড সি। আচ্ছা দেখো এটা আমি কি কালারে লিখতেছি, এটা হচ্ছে আমরা রেড কালারে লিখবো, ঠিক আছে। সো আমরা এটা রেড কালারে লিখবো, আর সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড, সরি ডট মানে হচ্ছে আয়নিক বন্ড কপার, মানে এখানে কপার হচ্ছে প্লাস আর এই পুরো সেগমেন্টটা হচ্ছে মাইনাস। সো এইটা, আর এখানে 2 আর প্লাস প্লাস, এটা হচ্ছে সলিড বাই দ্য ওয়ে, এই যে এটা প্লাস। দেখো এখানে ওই আগের মতো চিন্তা করো, কপার চলে গেছে এটার ভিতর, আর এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়েছে। সো আমার হাতে এখন কি কি আছে, 2টা হাইড্রোজেন আছে, 2টা NH32Cl আছে। সো এটা দিয়ে আমি কি বানাইতে পারবো চিন্তা করো, NH4Cl আর হচ্ছে NH3। সো 2NH4Cl প্লাস হচ্ছে 2NH3। সো আমরা এরকম প্রোডাক্ট পাবো। আর এটা রেড কালার কেন, কারণ এই প্রেসিপিটেশনটার কালার রেড হয়, এটা একটা প্রেসিপিটেশন বা অধক্ষেপ। সো তুমি যখন এই রিয়াকশনটা করবা দেখবা তোমার টেস্ট টিউবের নিচে হঠাৎ লাল কালারের একটা কম্পাউন্ড জমা হয়েছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে কপার অ্যালকাইনাইড, কপার অ্যালকাইনাইড। এই রিয়াকশনটা আমরা তোমার ইথাইনের জন্য দেখি, কারণ ওইটার জন্য একটু ডিফারেন্ট হয়। সো ইথাইনের জন্য যদি লিখি এইচ সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ প্লাস, অ্যান্ড এইখানে হচ্ছে 2 থাকে, সিইউ NH32 ডায়ামিন কপার ক্লোরাইড, আর এইখান থেকে আসবে তোমার জাস্ট কপার 2টা জায়গায় বসবে। সো রেড কালারের এরকম একটা প্রেসিপিটেশন আমরা দেখব, কপার সি ট্রিপল বন্ড সি কপার প্লাস প্লাস 2NH4Cl প্লাস 2NH3। একদম টানা মুখস্থ থাকে যাতে এগুলো, মানে কিরকম মুখস্থ এরকম না যে দুইটা এরকম মিলে এইটা এটা প্রডিউস হয় এরকম না, কি কি অ্যাড করতেছো অ্যান্ড তুমি যাতে এটা বুঝো যে এখান থেকে কি কি আসে, ঠিক আছে। জাস্ট রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট এইগুলো একটু মাথায় রাখবা যে এটা অ্যাড করলে এরকম পাওয়া যায়, ঠিক আছে। অ্যান্ড এইভাবে আমরা হচ্ছে রেড কালারের একটা প্রেসিপিটেশন আনতে পারি। আগেরবার ছিল সিলভার মিরর, আর এবার হচ্ছে রেড কালারের প্রেসিপিটেশন বা অধক্ষেপ। এইটার নাম আছে
এটা হচ্ছে কপার ইথাইনাইড অর কপার অ্যাসিটিলাইট। দেখো কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা। সো এইভাবে আমি যখনই দেখব যে একটা টেস্ট টিউবের ভিতর ডাইয়ামিন কপার ক্লোরাইড ছিল অ্যান্ড তার ভিতর যেই একটা অ্যালকাইন মিক্স করলাম, দেখা গেল লাল কালারের একটা কম্পাউন্ড জমা হয়েছে, আমি শিওর হব যে এটা একটা অ্যালকাইন 1। আর যদি না হয় তাহলে বুঝবো এটা অন্য কোনো অ্যালকাইন, ঠিক আছে, মানে এটা অ্যালকাইন 1 না, মানে তখন রিয়াকশনই হবে না। ক্লিয়ার এটা? ধরো এরকম যদি তুমি কখনো দেখো যে ধরো বিউটাইন 2 CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 প্লাস হচ্ছে এরকম ডাইয়ামিন সিলভার নাইট্রেট দেওয়া, এটা থেকে প্রোডাক্ট কি আসবে? আমরা এখানে প্রোডাক্ট লিখবো নো রিয়াকশন, বিকজ এটা অ্যালকাইন 1 না, সো এটা অ্যাসিডিক প্রপার্টি নাই, সো এটা হচ্ছে একটা অ্যালকাইন 2, নট অ্যাসিডিক। সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, সো আবার একটু বলি সামারি। তোমাকে যদি এইচএসসিতে এরকম কোশ্চেন দেয় বা পরীক্ষায় যদি কখনো এরকম একটা কোশ্চেন দেখো যে বলছে প্রুভ দ্যাট অ্যালকাইন 1 ইজ অ্যাসিডিক, ঠিক আছে, তখন তুমি এই তিনটা রিয়াকশন দেখাবা যা যা দেখাইলাম। একটা হচ্ছে হাইড্রোজেনকে সোডিয়াম দিয়ে রিপ্লেস, একটা হচ্ছে ডাইয়ামিন সিলভার নাইট্রেট, আর একটা হচ্ছে ডাইয়ামিন কপার ক্লোরাইড। তখন তুমি এই তিনটা রিয়াকশন দেখাবা। আবার বললো যে এটা অ্যালকাইন 1, এটা আইডেন্টিফাই করে দেখাও, তখন এই তিনটা রিয়াকশন। আবার বললাম যে অ্যালকাইন 1 এটা যে অ্যাসিডিক প্রুফ করে দেখাও, তখনও তুমি এই তিনটা রিয়াকশন দেখাবা, ঠিক আছে। সো এইটা আমরা কভার করলাম। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে ধরো একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে। ধরো এবার আমরা একটা এক্সপেরিমেন্ট টাইপের করি, সেটা হচ্ছে যে সাপোজ তোমার একটা কেমিস্ট্রি ল্যাবরেটরি আছে এরকম, অ্যান্ড সেই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে হচ্ছে 3টা জারের ভিতর, এরকম 3টা টেস্ট টিউবের ভিতর হচ্ছে 3টা গ্যাস রাখা। একটা হচ্ছে তোমার ইথেন, আরেকটা হচ্ছে ইথিন, আরেকটা হচ্ছে ইথাইন, ঠিক আছে। এখন তুমি এখানে ওই কাগজের স্টিকার দিয়ে লিখে রাখছিলা কোনটা ইথেন, যখন কিনছো এরকম নিচে স্টিকার লাগানো ছিল, বুঝতে পারছো? এখন এই একটা ইঁদুর এসে এই কাগজগুলো খেয়ে ফেলছে, ঠিক আছে। তো এগুলো আবার কেমিস্ট্রি ল্যাবের ইঁদুর, তো ওরা আবার কেমিস্ট্রি বুঝে, তো ওরা ইচ্ছা করেই এটা করছে যাতে তুমি পরে রিয়াকশনগুলো ঠিক মতো করতে না পারো। সো 3টা টেস্ট টিউবে আমাদের হচ্ছে 3টা গ্যাস ছিল, আমি আগে থেকে জানতাম কোনটা কি, বাট এখন ওই কাগজগুলো খেয়ে ফেলাতে আমি আর জানি না কোনটার ভিতর কি আছে। তো এখন আমি চাই এটা বের করব কোনটা ইথেন, কোনটা ইথিন, কোনটা ইথাইন। বা ধরো আরও বাজে অবস্থা হয়েছে, একজন এসে মানে তোমার ল্যাবে হয়তো কোনো একটা বোকা অ্যাসিস্ট্যান্ট ছিল, সে এসে এই 3টাকে মিক্স করে ফেলছে ভুলে, এখন 3টা গ্যাস একসাথে হয়ে গেছে। তো এখন তুমি বের করতে চাও যে এখান থেকে আমি কিভাবে ইথেন আলাদা করব, কিভাবে ইথিন আলাদা করব, আর কিভাবে ইথাইন আলাদা করব। এই 3টার মধ্যে কিন্তু কোনো রিয়াকশন হবে না, ঠিক আছে। ইথেন ইথিন ইথাইন কিন্তু মিক্সচার হিসেবে থাকবে, বাট তাদের মধ্যে কোনো রিয়াকশন হবে না। তো এখন আমরা এটা বের করতে চাই যে কোনটা ইথেন, কোনটা ইথিন আর কোনটা ইথাইন, অ্যান্ড আমরা হচ্ছে তাদেরকে আলাদাও করতে চাই, যে আমরা এখন আবার তারা মিক্সড হয়ে গেছে, এখন তাদেরকে আমি আলাদা করতে চাই। সেটা আমি কিভাবে করব? পরীক্ষায় এটা এইভাবে কোশ্চেন হিসেবে আসে সিকিউতে, যে সিকিউতে ধরো স্টেমে দেওয়া থাকে যে এটা হচ্ছে ইথিন, বা ইথিনের ব্যাপারে হয়তো কোনো একটা হিন্ট দেওয়া থাকে, আরও বলা থাকে যে আমার কাছে আরও 2টা টেস্ট টিউবে এরকম ইথাইন আর ইথেন আছে। তো এখন যদি এই 3টা মিক্স করি, দেন আমি আবার কিভাবে ওদেরকে আলাদা করতে পারবো, এটা হচ্ছে সিকিউতে ধরো ডিতে আসতে পারে, ঠিক আছে, যে how to separate ethene and ethine from a mixture. Ethene and ethine from a mixture.
বাট ওই আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ডিরেক্টলি, মানে ইথেন ইথিন ইথাইন দিয়ে দেখাই, তাহলে তুমি যে কোনো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের জন্য পারবা। ওকে, সো কিভাবে করা যায়, কেউ আইডিয়া বলতে পারবা যে আমার, মানে এটা তোমাদের মধ্যে থেকে দেখো যে কেউ বলতে পারো কিনা যে আমাদের মিক্সচার আছে, আমি ওইখান থেকে তিনটাকে আলাদা করতে চাই, অলরেডি যা যা শিখছো সেগুলো ইউজ করে। হ্যাঁ, এক্সেলেন্ট, গুড গুড। মানে এখানে আমরা যেটা করব দেখো, এই ইথেন ইথিন আর ইথাইনের মধ্যে জাস্ট একজনই কিন্তু ওই যে কপার ক্লোরাইডদের সাথে রিয়াক্ট করে, বা মানে ওই যে ডায়ামিন কপার ক্লোরাইড বা ডায়ামিন সিলভার নাইট্রেটদের সাথে রিয়াক্ট করে। সো আমরা যেটা করব, আমরা এরকম একটা জারের ভিতর হচ্ছে ডায়ামিন কপার ক্লোরাইড রাখবো, এটার ভিতর হচ্ছে লিকুইড ডায়ামিন কপার ক্লোরাইড আছে। CuNH3 2Cl, ঠিক আছে, এটা রাখলাম। অ্যান্ড আমাদের ওই মিক্সচার, গ্যাসের যে মিক্সচারটা আছে সেটা আমি কোনো একটা পাইপ দিয়ে এটার ভিতরে হচ্ছে সাপ্লাই দিলাম, বা এটার ভিতর দিয়ে ফ্লো করাইলাম, ঠিক আছে। তখন কি হবে, ইথেনও রিয়াক্ট করবে না, ইথিনও রিয়াক্ট করবে না, রিয়াক্ট করবে শুধু ইথাইন। সো আমাদের রিয়াকশনটা দেখতে হবে এরকম, যে এখানে এই যে HC ট্রিপল বন্ড CH আছে, সেটা এই ডায়ামিন কপার ক্লোরাইডের সাথে রিয়াক্ট করবে। আমরা একটু আগে রিয়াকশনটা দেখছি। সো এই রিয়াকশনটা হওয়ার পর এখান থেকে আমরা কি পাবো, আমরা রেড কালারের একটা প্রেসিপিটেশন পাবো, রাইট। সো কপার C ট্রিপল বন্ড C কপার, রেড কালারের কপার ইথাইনাইড বা কপার অ্যাসিটিলাইড প্রেসিপিটেশন, আমি নামটা আর লিখতেছি না, একবার লিখছি অলরেডি, প্লাস হচ্ছে দুইটা অ্যামোনিয়াম ক্লোরাইড, প্লাস হচ্ছে তোমার NH3 2NH3, হ্যাঁ। আচ্ছা, সো এই কাজটা যখন করবা তখন এই যত ইথাইন ছিল সবাই এই কম্পাউন্ডটা ফর্ম করে সলিড হয়ে কি করবে, এই সলিউশনের নিচে তলায় পড়ে যাবে, ঠিক আছে। মানে সবগুলো ইথাইন সলিডিফাইড হয়ে পুরোটা হচ্ছে নিচে পড়ে যাবে। এখন এইটা থেকে আবার কিভাবে আমি ইথাইন ব্যাক পাবো সেটাতে একটু পরে আসতেছি, বাট আপাতত এটা এরকম সলিড অবস্থায় নিচে পড়ে আছে, মানে এইখানে এরকম সলিড তোমার কপার অ্যাসিটিলাইট এখানে আছে, ঠিক আছে, এরকম এখানে জমা হয়েছে। আর কোন গ্যাসগুলো উইদাউট এনি রিয়াকশন বের হয়ে আসবে, এই দুজন, ইথেন আর ইথিন, ওই দুটাকে আমি আবার অন্য একটা টেস্ট টিউবে কালেক্ট করব। তো এখন আমার মিক্সচার আছে হচ্ছে জাস্ট এই দুজনের। এখন ইথেন আর ইথিনের মধ্যে আমি আবার কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, বা আমি তাদেরকে সেপারেট করতে পারি কিভাবে। সো আমরা এই স্ট্র্যাটেজিটাই আবার কাজে লাগাবো, দ্যাট ইজ এমন কিছু করব যাতে একটা গ্যাস সলিডিফাইড হয়ে নিচে পড়ে যায়, ঠিক আছে। সো আমরা এটা করতে পারি, দেখো, বা তোমরা একটু চিন্তা করে বলো তো কি করা যায় এখানে। ইথেনের সাথে তো কোনো রিয়াকশনই নাই, রাইট, ইথেন তো একদমই, একটু আর একটু চিন্তা করে দেখো যে আমরা এটা কি করা যায় এখানে। বেয়ার টেস্ট, বাট এটা সলিড না, এটা তো লিকুইড অ্যালকোহল। এখানে হচ্ছে আমি বলি, আমরা অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের অ্যাডিশন দেখছি না, সেটা ইউজ করব। সো এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, সাপোজ এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি অ্যালকেনের সাথে রিয়াকশন করতো না। সো আমরা এখান থেকে যদি ওই দুইটার মিক্সচারকে আবার পাঠাই, এখন আমার কাছে জাস্ট দুইজনের মিক্সচার আছে, এখন আর ইথাইনগুলো নাই। সো যেই এটার ভিতর দিয়ে পাস করব তখন ওই ইথিনগুলো CH2 ডাবল বন্ড CH2 তারা এই H2SO4 এর সাথে রিয়াক্ট করে কি ফর্ম করবে বলো তো, CH3CH2OSO3H, মনে আছে এটা, মার্কভ-নিকভ, সরি মার্কভ-নিকভ না, এখানে তো সিমেট্রিক। সো জাস্ট ইলেকট্রোফাইল যাবে একটা, আর একটা যাবে তোমার OSO3H।
এটাকে ওই যে হাইড্রোজেন সালফেট বলে, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, তোমাদের বলছিলাম এর আগে। আচ্ছা, সো এটাও কি সলিড, ঠিক আছে, এটাও সলিড হয়ে কি এরকম প্রেসিপিটেশন হয়ে নিচে পড়ে যাবে, এই সলিউশনে এরকম নিচে পড়ে থাকবে এগুলো। আনস্টেবল, বাট ওইটা হিট দিলে হইলো আনস্টেবল, এমনিতে এটা স্টেবল, বাট এটার সাথে তুমি যদি আবার পানি মিশাও তখন ওইটা আবার ওই অ্যালকোহলে চলে যায়, আর এটাকে হিট দিলে হচ্ছে এটা আবার এই জায়গায় ব্যাক করে, তাই না? এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সো এখানে এইগুলো জমা হয়ে আছে, ঠিক আছে, আপাতত সালফিউরিক অ্যাসিডের ভিতরে এগুলো ডুবে আছে। তো আমরা এখান থেকে তাহলে মানে রিয়াকশন ছাড়া বের হয়ে আসবে কারা? ইথেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে রিয়াকশন ছাড়া বের হয়ে আসতে দেখবো CH3 সো আমরা ওদেরকে কালেক্ট করলাম, সো আমি CH3 পেয়ে গেছি। এইটা থেকে আমি আবার ইথিন কিভাবে পাবো পড়ছিলাম আমরা অ্যালকিনের প্রিপারেশনে, যে এটাকে জাস্ট হিট দিলেই হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমি যদি এটাকে হিট দেই, দ্যাট ইজ এই যে এইটাকে যদি তুমি আবার হিট দাও, তখনই এই H2SO4টা আবার বের হয়ে CH2 ডাবল বন্ড CH2 ফর্ম করে। সো এইভাবে আমি ইথিনটা পাবো। আর এইটা থেকে ইথাইনটা পাওয়া যাবে কিভাবে, মানে এই যে নিচে যে সলিডগুলো জমা হয়ে আছে ওইগুলো উঠায় তুমি কিভাবে ওইখান থেকে আবার ইথাইন পাবা? সো এটার জন্য তুমি যেটা করতে পারো যে এটার সাথে হচ্ছে এই সি ট্রিপল বন্ড সিইউ, এটার সাথে তুমি আবার হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড রিয়াক্ট করাতে পারো, লাইক 2HCl। তাহলে তুমি এখান থেকে আবার ইথাইন আর হচ্ছে কপার ক্লোরাইড পেয়ে যাবো, ঠিক আছে। সো এইভাবে আমরা তিনটা গ্যাসকেই আলাদা করতে পারি। দেখো কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা? ও হ্যাঁ, তখন আসলে পারা যাবে না, তখন সমস্যা আছে, ঠিক আছে, তখন অনেক ঝামেলা হবে। এটা কিন্তু জাস্ট একটা স্পেসিফিক এক্সাম্পল, এন্ড পরীক্ষায় এটাই আসে, ইথিন আর ইথাইন মিক্সচার থেকে আলাদা করো। সো আইডিয়াটা বোঝা গেছে সবার? সো আমরা ওদের আইডেন্টিফিকেশন দেখলাম। তো এবার হচ্ছে আমরা অ্যালকাইনের ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশনগুলো দেখি। রিয়াকশন আজকে শেষ করা যাবে না, বাট আমি স্টার্ট করে দিই। রিয়াকশন অফ অ্যালকাইনস, ডিফারেন্ট টাইপ অফ, আমরা অলরেডি ম্যাক্সিমাম রিয়াকশন পড়ছি, বাট স্টিল আমরা আরেকবার, মানে আমরা সব কিছু এইখানে হচ্ছে সাইক্লিকভাবে পড়বো, মানে একই জিনিস আমরা অনেকবার দেখবো, সো আমাদের এইগুলো ইজিলি মনে থাকবে আর কি। সো রিয়াকশনস অফ অ্যালকাইনস। আচ্ছা, অ্যালকাইনরা কিন্তু আনস্যাচুরেটেড, তাই না? তো তারাও হচ্ছে অ্যালকিনদের মতো রিয়াকশনগুলো শো করে। তো অ্যালকাইনরা কি কি রিয়াকশন পারফর্ম করতে পারবে? তো ওদের রিয়াকশনগুলোকে আমরা এরকম ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট অফ অল, ওরা তো অবশ্যই অ্যাডিশন রিয়াকশন করবে, এবং সেইটা কীরকম হবে? ইলেকট্রোফিলিক। সো ওরা অ্যাডিশন রিয়াকশন দেখায়, দ্যাট সেটা হচ্ছে আবার ইলেকট্রোফিলিক। তারপর অ্যালকিনদের জন্য মনে আছে আমরা একটা স্পেশাল রিয়াকশন দেখছিলাম, ওজোনোলাইসিস। সো সেই রিয়াকশনটাও অ্যালকাইনরা করতে পারে, তো আমরা ওইটাও দেখব, ওজোনোলাইসিস অফ অ্যালকাইনস। আর তারপর হচ্ছে আমরা কিন্তু অ্যালকাইনদের অক্সিডেশন দেখছি, তাই না? ওই যে বেয়ার টেস্টে কিন্তু আমরা একটা অক্সিডাইজার ইউজ করে ওকে অক্সিডাইজ করছি, বা একটা জারক ইউজ করে ওকে জারণ করছি। সো আমরা ওদের অক্সিডেশন রিয়াকশন দেখব। আর লাস্টলি আমরা কি দেখছি? ওদের হাইড্রোজেনকে আমরা সাবস্টিটিউট করছি। সো ওরা কিন্তু এক ধরনের সাবস্টিটিউশন রিয়াকশনও দেখায়, সেটা হচ্ছে ওই যে ওই তিনটা, আমরা ওই তিনটা অলরেডি দেখছি, বাট এখানে আবার লিখি যে এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন, এটা দিয়ে আমরা মেইনলি কি প্রুফ করি? ওদের অ্যাসিডিটি প্রুফ করি। বোঝা গেছে এটা? আচ্ছা, কয়েকটা অ্যাডিশন দেখাই। আমরা যদিও অ্যাডিশন রিয়াকশন আগে দেখছি, বাট স্টিল আবার দেখব। অ্যাডিশন রিয়াকশনস কি কি দেখানো যায়? সবচেয়ে প্রথমে সবচেয়ে বেসিকটা হাইড্রোজেন। সো আমরা 1 নম্বরে দেখি ওদের হাইড্রোজেনের সাথে অ্যাডিশন।
হাইড্রোজেন কারোর সাথে অ্যাড করলে সেটার নাম কি হয় সেই রিয়াকশনটার? হাইড্রোজেনেশন। সো আমরা এখানে প্রথমে হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশনটা দেখব। বা হাইড্রোজেন সংযোজন। তো এই রিয়াকশনটা কিরকম বলো তো? এই রিয়াকশনটা কোথায় দেখছো? অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে কি পাওয়া যায়? অ্যালকিন আর অ্যালকেন পাওয়া যায়, তাই না? সো রিয়াকশনটা এরকম হয়, আর সি ট্রিপল বন্ড সি এইচ, এটার সাথে আমি হাইড্রোজেন যদি অ্যাড করি তখন যদি এটা নিকেল ক্যাটালিস্ট আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড দেই তখন দেখা যায় এটা আসলে 2 স্টেপে হয়। এটা ফার্স্টে আর সি এইচ ডাবল বন্ড CH2 এটাতে কনভার্ট হয়, অ্যান্ড দেন আমি চাইলে মানে এটা অটো, এটা আমার চাওয়া লাগবে না, এটা আবারও রিয়াক্ট করে হাইড্রোজেনের সাথে, তখন হচ্ছে আমার এই আবারও সেম কন্ডিশন, অ্যান্ড এখানে হচ্ছে আমরা এরকম একটা অ্যালকেন পেয়ে যাই। সো অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে কি পাওয়া যায়? অ্যালকিন পাওয়া যায় ফার্স্টে, দেন হচ্ছে অ্যালকেন পাওয়া যায়। এটা কন্ট্রোল করা যায় না, মানে এইভাবে কন্ট্রোল করা যায় না। আমরা একটা অল্টারনেট বলি, তুমি চাইলে নিকেল 180 ইউজ করবা, অর আরেকটা অল্টারনেট হচ্ছে তুমি প্লাটিনাম আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করবা। এটা একটা অল্টারনেট। তিনটা না, এটা হচ্ছে দুইটা। এই যে দুইটা ধাপ, ফার্স্টে অ্যালকাইন থেকে অ্যালকিন, তারপর অ্যালকিন থেকে অ্যালকেন। আচ্ছা, যদি আমি কন্ট্রোল করতে চাই তখন তখন ওই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করতে হয়, ঠিক আছে? ওইটা হচ্ছে ওই যে ক্যাটালিটিক পয়জন। আর সি ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে হাইড্রোজেন। আমি যদি এটাকে এক স্টেপেই কন্ট্রোল করতে চাই তখন নিকেল দেওয়া যাবে না, তখন আমরা হচ্ছে প্যালাডিয়াম দিব আর বেরিয়াম সালফেট দিব, রাইট? অ্যান্ড এখান থেকে কি পাওয়া যাবে? তখন জাস্ট একটা অ্যালকিন পাওয়া যাবে। দেখো এটা বুঝছো কিনা এবার? বোঝা গেছে? একটা এক্সাম্পল দেখি। CH3 CH2 C ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন। তো এখানে যদি আমি নিকেল আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড দেই তখন এটা 2 স্টেপে হবে। তো তুমি 2 স্টেপ না লিখে একবারে এখানে একটা 2 দিয়ে দিতে পারো, আর তুমি চাইলে এরকম ভেঙেও লিখতে পারো যে ফার্স্টে হচ্ছে একটা অ্যালকিন পাবো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, দেন এটা আবার ওই একইভাবে রিয়াক্ট করবে, অ্যান্ড আমরা একটা অ্যালকেন পাবো। আর যদি আমি এই সেম কম্পাউন্ডটার ক্ষেত্রেই এই কাজটা করতাম, যে আমি এখানে হাইড্রোজেন দিচ্ছি বাট এবার দিছি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, তখন কি পাওয়া যাবে? জাস্ট এইটা। ওকে, আচ্ছা। সো আজকে কেমিস্ট্রি এই পর্যন্তই রাখি। এখন আমরা ম্যাথ দেখব, আমরা আরও অ্যাডিশন রিয়াকশন দেখব। আমরা মেনলি হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন দেখব, তারপর হচ্ছে হ্যালোজেন অ্যাডিশন দেখব, তারপর হচ্ছে হ্যালোজেন অ্যাসিড অ্যাডিশন দেখব, তারপর হাইপো হ্যালাস অ্যাসিড অ্যাডিশন দেখব, হাইড্রোজেন সায়ানাইড অ্যাডিশন দেখব, ওয়াটার অ্যাডিশন দেখব, আর হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড অ্যাডিশন দেখব। ওই ইথিনের জন্য বা অ্যালকিনের জন্য যেগুলো দেখছিল ওইগুলোই এখানে আবার রিপিট হবে জাস্ট। হ্যালোজেনটাও তো আমরা অলরেডি দেখছি, তাই না? ব্রোমিন ওয়াটার টেস্টটাই তো একটা হ্যালোজেন অ্যাডিশন। আর ওয়াটার অ্যাডিশন দেখি নাই, এটাও দেখি নাই। আচ্ছা, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। সো কারো কি কোনো কোশ্চেন আছে যা যা পড়াইলাম?
দেখো এখানে কিন্তু একদিনে তুমি অনেক ইনফরমেশন একসাথে নিতেছো, তো অর্গানিক পুরো চ্যাপ্টারটাই কিন্তু এরকম, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম যাবে, মানে প্রত্যেকটা ক্লাসে এরকম অনেক যা যা দেখবা সবই নতুন, ঠিক আছে? তো এটা রেগুলার পড়ার কোনো অল্টারনেটিভ নাই। আর পড়া একটু জমায় না, প্রত্যেক সপ্তাহে যা শেখানো হয় ওইটা ওই সপ্তাহেই একদম ঠোঁটস্থ করে ফেলবা, ঠিক আছে? তুমি যদি এই চ্যাপ্টারে প্রোক্রাস্টিনেট করো তোমার কিন্তু মানে পরে দেখা যাবে তুমি এইচএসসি হচ্ছে অর্গানিক ছাড়া দিছো, মানে অনেকেই এটা করে, অর্গানিক স্কিপ করে আর কি। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন ম্যাথ দেখি।